প্রিয় এসএসসি শিক্ষার্থীবৃন্দরা, আসসালামু আলাইকুম। আজকে তোমাদের এসএসসি পরীক্ষার প্রথম দিন ছিল এবং প্রথম দিনই ছিল বাংলা প্রথম পত্র। আমি অলরেডি তোমাদের বাংলা প্রথম পত্রে গ সেটের প্রশ্নপত্র আমরা হাতে পেয়ে গিয়েছি এবং আমি খুব ছোট্ট একটি মেসেজ তোমাদের মধ্যে রেখে যেতে চাই বা দিতে চাই। তোমরা যারা আজকে এসএসসি পরীক্ষা অংশগ্রহণ করেছো তাদের প্রত্যেককে জানাই শুভকামনা এবং আগামী পরীক্ষাগুলো তোমরা অবশ্যই খুব ভালো দিবে ইনশাল্লাহ, সেটা আমার বিশ্বাস এবং ভরসা। তো যাই হোক, আজকের যে প্রশ্নপত্র আমি হাতে পেয়েছি সেটা হচ্ছে গিয়ে বাংলা প্রথম পত্রের। এটা হচ্ছে প্রথম পার্ট, বহু নির্বাচনী অভীক্ষা। হ্যাঁ, গসেট। আমার মূল যে টপিকটা সেটা হচ্ছে গিয়ে যে তোমরা আজকে যারা পরীক্ষা দিয়েছো, আমি জাস্ট জানতে চাচ্ছি যে তোমরা কতটুকু পরীক্ষা দিয়েছো, কিভাবে পরীক্ষা দিয়েছো এবং কিরকম আশা করা যেতে পারে যে তোমরা এই নির্বাচনী বা বহু নির্বাচনী অভীক্ষা থেকে বা বহু নির্বাচনী যে প্রার্থী রয়েছে সেখান থেকে তোমরা কিরকম মার্কস পাবা এবং হচ্ছে কি তোমাদের পরীক্ষা ঠিক কিরকম হয়েছে সেটা আমি জাস্ট তোমাদের থেকে জানতে চাই। ঠিক এই কারণেই তোমাদের সামনে ভিডিওটি করা বা তোমাদের সামনে ভিডিওটি নিয়ে আসা। যেমন এখানে প্রথম প্রশ্ন বলা হচ্ছে যে আম, বাসক পাতা, তুলসী পাতা কাশির জন্য খুব উপকারী এবং তুলসী পাতার চা ব্যথানাশক। এ বক্তব্যে নিম গাছ গল্পের নিম গাছের সঙ্গে কোন দিকে মিল রয়েছে? আবার এখানে আরেকটা প্রশ্ন রয়েছে, শিক্ষা ও মনুষ্যত্ব প্রবন্ধ অনুসারে মুক্তির জন্য কয়টি উপায় অবলম্বন করতে হবে? আবার আরেকটি প্রশ্ন রয়েছে, সুভাদের গ্রামের নাম কি? তো এরকম করে ঠিক 30টা নৈবেত্তিক প্রশ্ন দেওয়া হয়েছে এবং তোমরা তোমাদের পরীক্ষার যে আজকের যে হচ্ছে গিয়ে তোমরা কিভাবে পরীক্ষা দিয়েছো এবং কতটুকু সঠিক মার্কস দিয়েছো সেটা আমরা যাচাই করব তোমাদের কমেন্ট বক্সে থেকে প্রশ্ন আনসার নিয়ে। তারপর হচ্ছে গিয়ে আমাদের দ্বিতীয় যে পার্টটা থাকে সেটা হচ্ছে সৃজনশীল পার্ট। তো আমরা সৃজনশীল নিয়ে আপাতত খুব বেশি কথা বলতে চাচ্ছি না। আমরা চাই যে অন্তত তোমরা হচ্ছে গিয়ে সৃজনশীলটা, তোমরা তো অবশ্যই ভালো পরীক্ষা দিয়েছো বলে আমি আশা করি। তোমাদের যেহেতু সৃজনশীল পার্ট দিতে হয়েছে, বাট যেহেতু আমরা এখানে সৃজনশীল নিয়ে কোনো কথা বলবো না, সেহেতু আমরা জাস্ট তোমাদেরকে প্রশ্নটি রিভিউ দেখিয়ে দিতে চাই যে এই হচ্ছে সম্পূর্ণ প্রশ্ন। তোমরা দেখতে পাচ্ছ আমাদের স্ক্রিনে অলরেডি। এই হচ্ছে সম্পূর্ণ প্রশ্ন এবং এই হচ্ছে কি আমাদের নৈবেত্তিক অথবা বহু নির্বাচনী অপেক্ষা। অবশ্যই যারা আমাদের ভিডিওটা দেখবে এবং এসএসসি পরীক্ষার্থী রয়েছে অথবা হচ্ছে যারা ক্লাস 10-এ পড়ছো অথবা হচ্ছে যারা ক্লাস 9-এ পড়ছো, তাদের প্রত্যেকের জন্য এই প্রশ্নটি রেখে গেলাম আমরা। তোমরা অবশ্যই এই পরীক্ষার মাধ্যমে নিজেদেরকে একটু যাচাই করার সুযোগ করে নিতে পারবা বলে আমি আশা করি। ধন্যবাদ এসএসসি শিক্ষার্থীবৃন্দরা। আবার পরবর্তীতে কোনো একটি ভিডিওতে দেখা হবে। আর শেষে একটি কথা, সেটা হচ্ছে কি আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবা। ইনশাল্লাহ আমরা তোমাদেরকে যতটুকু সম্ভব এডুকেশনাল পারপাসগুলো সার্ভ করার সর্বোচ্চ চেষ্টা করে যাব। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।